এট দিস মোমেন্ট আমার মন খারাপও না। মন খারাপ কেন হবে? তোমরা কি দেখতেছো আমার চেহারায় আমার মন খারাপ? আমি তো উল্টা হাসতেছি। দেখো, তোমার টিমের বেস্ট প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে যখন পোস্ট ম্যাচ কনফারেন্সে এসে এই জিনিসটা বলতেছে যে ভাই ট্যাকটিক্স ডাজন্ট ম্যাটার। ট্যাকটিক্স ম্যাটার করেই না এই জায়গায়। কেন? কিভাবে ম্যাটার করবে? জাবি আলোনসো ছিল না? ট্যাকটিক্স দেখাইছে না অনেক কিছু। কিছু কি হইছে? হয় নাই তো। তো সেই জিনিসটা বলছে যে ভাই দিস ইজ মোর অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ, দ্য ইন্টেন্সিটি যেটা কিনা একটা টিম গেমের মধ্যে নিয়ে আসে। আর বেনফিকা এই গেমের মধ্যে 100% মাদ্রিদ থেকে বেটার ইন্টেন্সিটি নিয়ে খেলতে নামছে। সে এই জিনিসটাও বলছে যে ভাই ফার্স্ট হাফে বেনফিকা যেরকম খেলতেছিল তারা 5টা গোল, মাদ্রিদ 5টা গোল খেয়ে যাইতে পারতো এবং দ্যাট উডেন্ট বি সারপ্রাইজিং, দ্যাট উড নট বি সারপ্রাইজিং। এই জিনিসটা নিজের প্লেয়ার, দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টিম এসে বলতেছে। ঠিক আছে, তাহলে সিচুয়েশনটা কতটা কতটা ভালনারেবল এটা বোঝা যায়। ঠিক আছে, এই গেমের মধ্যে খেলতে নামার আগে হোসে মরিনোর আন্ডারে বেনফিকা 15টা গেম আনবিটেন। মানে তারা তাদের ওই রিদমে আছে যে ভাই দে নো দেয়ার শেট, যে ওরা কি করে, কিরকম ফুটবল খেলে, কিভাবে তারা আগায়, কিভাবে ডিফেন্ড করে। তারা ওই রিদমে আছে যে তারা ওইভাবে খেলে তারা সেট হয়ে বসে আছে। আর এইদিকে রিয়াল মাদ্রিদ যেই সেলফ ভ্যালিডেশন নিয়ে খেলতে নামছে যে ভাই আমরা পয়েন্ট টেবিলে 3 নম্বরে আসি, লাস্ট গ্রুপ স্টেজের গেম আমরা পার করে দিব, টপ 8-এ থাকবো, আমার প্লে অফ খেলতে হবে না। জিনিসটা একদমই উল্টাপাল্টা হয়ে গেছে। আর এই জায়গায় হোসে মরিনো এমন একটা কোচ যে কিনা হাঁটলে ওরা বের হয়, যে কিনা কথা বললে ওরা বের হয়, তার মিডল নেমই ওরা। সে গতকালকেও দেখাইছে তার ওই জালওয়াটা। এই গেমের মধ্যে যখন স্কোর লাইন 3-2 এক্সট্রা টাইমে চলে গেছে, মাদ্রিদ হচ্ছে গিয়ে বেনফিকার কাছে হারতেছে, ইয়াডা ইয়াডা মাদ্রিদ প্লে অফসে চলে যেতেছে, দ্যাটস নট ইভেন দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ যে বেনফিকা যখন দেখতেছে যে তারা 3-2 স্কোর লাইনে থাকার পরও তারা প্লে অফসে জায়গা করতে পারতেছে না, হোসে মরিনো তার কিপার ট্রুবিনকে বলছে যে ভাই তুইও বক্সের ভিতরে যা, তুইও বক্সের ভিতরে ঢুকে বসে থাক, আমাদের অ্যাটাক করতে হবে। সে তখন তার কিপারকে বক্সের ভিতরে পাঠাইছে। এন্ড আই কিড ইউ নট, চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতের সবচেয়ে হাইলাইটেড মোমেন্টটা ট্রুবিন গতকাল মাদ্রিদের বক্সে করছে। সে গোলকিপার হিসেবে একটা গোল স্কোর করছে, উইচ নো ওয়ান এক্সপেক্টেড, যে মাদ্রিদ একটা কিপারের কাছ থেকে হেডারে গোল খাবে। এত এত প্লেয়ার থাকার পরও দিস ওয়াজ নট সামথিং যেইটা করে বেনফিকা হচ্ছে গিয়ে প্লে অফসে আসার কথা। দিস ইজ মোর দেন হিউমিলিয়েশন, যেটা কিনা আমরা থ্রু আউট দ্য গেমই দেখছি। তখন ক্যাপ্টেন ফেদেরিকো ভালভার্দে মাঠ ছাড়তে ছাড়তে যাওয়ার সময় এই জিনিসটা বলতেছে যে ভাই দ্যাটস আওয়ার ফল্ট, পুরাটা গেমই আমাদের ফল্ট, আমরা আপ টু দ্য মার্ক না, এটা পুরাটা আমাদের দোষ। কোচ যখন প্রেস কনফারেন্সে এসে বলতেছে যে আলবাসিতের সাথে যেভাবে গেমটা হেরে আমরা বাদ হইছি কোপা দেল রে থেকে, এই গেমটা হারাটাও কোচের দোষ, তখন তোমার জিনিসটা বুঝতে হবে যে মাদ্রিদ উই রক বটমটা হিট করছে, যে এভরিওয়ানস নাও টেকিং দ্যাট রেসপন্সিবিলিটি, যে মাদ্রিদ এই সিচুয়েশনে নিজের দোষে। আবার নো ওয়ান্স ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট রেসপন্সিবিলিটি যে ভাই এখন আমি বেটার করি, এখন আমি ভালো ফুটবল খেলবো, এখন আমি আমার অ্যাপ্রোচ ডিফারেন্ট করব। আমরা যদি এই গেমটা একটু দেখতে যাই না, এই গেমটা এতটা অজবরল একটা গেম। তুমি থ্রু আউট দ্য গেমে দেখতে পারবা যে মাদ্রিদ যতক্ষণ পজিশনে আছে তারা বল ডিসপোজেসই হয়েছে বেশি। মাদ্রিদে যদি আমি হিসাব করতে যাই যে 8 থেকে 9টা প্লেয়ার আছে এমন যারা কিনা 4বারের বেশি বল লুজ করছে। ডিন হুইসেন আছে, চুয়ামিনি আছে, ফেদেরিকো ভালভার্দে আছে, ভিনিসিয়াস এমবাপ্পে তো আছেই, গুলার আছে, মাস্তানতুনা আছে। এরা প্রত্যেকে 6 7 8 বার করে বল লুজ করছে। মানে তুমি চিন্তা করতেছো যে বেনফিকা কিরকম ভালো কাউন্টার প্রেসিং করছে, তারা কিভাবে ম্যান মার্কিং করছে, কিভাবে তারা মাদ্রিদ থেকে বল ছিনাই নিছে, যে আমার এতগুলা প্লেয়ার এবং এভরি ওয়ান অফ দেম ইজ কেপেবল যে ভাই ওরা ডিসপোজেস হবে না, ওরা 1v1-এ ভালো, ফিজিক্যালি ভালো, মোরলেস ওয়ার্ল্ডের বেস্ট টিমের বেস্ট বেস্ট প্লেয়াররা, ওরা এতবার ডিসপোজেসড হয়েছে বল নিয়ে। ডাজেন্ট ম্যাটার যে ও তোমার ডিফেন্ডার, ডাজেন্ট ম্যাটার ও তোমার মিডফিল্ডার, ডাজেন্ট ম্যাটার ও তোমার অ্যাটাকার, ওরা বল হারাইছে এতটা বেশি যে মানে মাদ্রিদ পজিশন বেশি থাকার পরও মাদ্রিদ ডিডন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অ্যাডভান্টেজ যে ভাই বল আমার কাছে আছে। মাদ্রিদ বল লুজ করছে আর লুজ করছে এমন সব ক্রুশাল মোমেন্ট যেখান থেকে টাইমস মাদ্রিদ ইন বিহাইন্ড রান খাইছে, যেখানে উইং দিয়ে বেনফিকা অ্যাটাক করছে, তারা প্রপার কাউন্টার করছে। সাপোজ ফেদেরিকো ভালভার্দে একটু মিডের দিকে গেছে, আলভারো কারারাস একটু পুশ করছে যাতে তারা পজিশনালি ডমিনেট করতে পারে, কারণ দেখতেছে যে মিডফিল্ডে আমার প্লেয়াররা অলরেডি মার্কড হয়ে গেছে। তো ইন দ্যাট কেস এই ধরনের সিচুয়েশনে প্লেয়াররা যতবার বল লুজ করছে
প্রত্যেকটা বারই মাদ্রিদ ইন বিহাইন্ড রান খাইছে এবং মাদ্রিদের ডিফেন্স এতটা নড়বড়ে দেখা গেছে। আই কিড ইউ নট যে ভাই জিনিসটা খুবই শ্যাম্বলিক। তুমি যদি ফার্স্ট গোলটা দেখতে যাও যে বেনফিকা যেটা দিছে সেইখানে মাদ্রিদের যে ডিফেন্স লাইন সেটা একটা ছিঁড়া গামছার মতো হয়ে গেছে। কারণ এই জায়গায় না আছে কোনো ডিফেন্স লাইন, দুইটা প্লেয়ার ক্লুলেস ভাবে হচ্ছে গিয়ে দৌড়াচ্ছে, ওয়ান অফ দেম ডাজেন্ট নো যে তার ইন বিহাইন্ডে প্লেয়ারটা কোথায় আছে। সো ইট ওয়াজ আ টোটাল ম্যাসাকার। আমরা এই জিনিসটাও দেখতে পারছি যে অরিলিয়ান চুয়ামিনি যে হাতাহাতির অভ্যাস সেটা যায় নাই এবং সেটা যাবেও না, ওরে বের করো প্লিজ, আমি হাত জোর করে বলতেছি। আই রিয়েলি ডোন্ট কেয়ার যে ভাই একটা প্লেয়ার কতটা ফিজিক্যালি স্ট্রং, আ প্লেয়ার ক্যান বি ফিজিক্যালি স্ট্রং, ওকে যদি 1 বছর টাইম দাও অ্যান্ড ইফ ইজ গুড ইনাফ, সে ফিজিক্যালি স্ট্রং, তাকে বানানো পসিবল। ভাই ভালো জিনিসপত্র খাওয়াবো, এক্সারসাইজ করাবো, হয়ে যাবে তো, তাই না? কিন্তু ওর যদি সেন্স কিভাবে ঢুকাবো ওর মাঝখানে? পড়াশোনা করাবো, ছোটবেলায় আবার ক্লাস 1-এ ভর্তি করে দিব এইভাবে? না, অরিলিয়ান চুয়ামিনি যে জিনিসটা করছে হয়তো বড় ফাউল না, কিন্তু দ্যাট ওয়াজ আ টাচ, দ্যাট ওয়াজ সামথিং যেটার জন্য মানে পেনাল্টি আমি আগেও দেখছি, সামনেও দেখবো, এটাও পেনাল্টি হয়। তো দ্যাট ওয়াজ আননেসেসারি, ঠিক আছে? আমি যদি থার্ড গোলটার কথাও বলতে যাই, যেটা কিনা বেনফিকা স্কোর করছে, দ্যাট কেম আউট অফ দ্য উইং। যে 1v1-এ ঢুকতেছে হি টুক দ্য শট, যেখান থেকে ক্লোজ বারে থিবো কর্তোয়া গোল খেয়ে গেছে। সো এভরি টাইম উই আর থিঙ্কিং অ্যাবাউট যে আমরা যতগুলা গোল খাইছি, তুমি ট্রুবিনের যে লাস্ট গোল সেটার কথা চিন্তা করো, ফার্স্ট গোল যেটা ট্যাপ ইন সেটার কথা চিন্তা করো, বা আদার সব গোলের কথাও যদি চিন্তা করতে যাও, ইট কেম আউট অফ আওয়ার ডিফেন্সিভ ভালনারেবিলিটি। যে আমরা প্লেয়ার মার্ক করতে পারি নাই, আমরা জোনাল ডিফেন্ডিং করতে পারি নাই, আমরা মোর অরলেস কিছুই করতে পারি নাই। দে কেম টু আস উইথ দ্য বল। এমনও না যে আমরা বলটা লুজ করছি, ভাই আমরা তো বল লুজ করছি। আই কিড ইউ নট, এই গেমের মধ্যে এরকম সিচুয়েশনও আছে যে আমরা একদম বক্সের সামনে দুই ডিফেন্ডারকে সাইডে রেখেও বল লুজ করছি। কি একটা সিচুয়েশন সেটা আমি বলে বুঝাইতে পারবো না। মাদ্রিদ যদি এই গেমের মধ্যে কোনো কিছু করে থাকে অফকোর্স দ্যাট হ্যাজ টু বি কিলিয়ান এমবাপ্পেস ফার্স্ট গোল। পজিশনালি কিছু কিছু পাস করছে, পাস করার পর একটা ক্রস আসছে, সেখানে ইন বিহাইন্ড এমবাপ্পে প্রপার রান বের করছে, ওখান থেকে গোল হইছে। এমবাপ্পের সেকেন্ড গোলটার কথা যদি আমি বলতে চাই, ভাই ওটা হইছে কেন জানো? কারণ এমবাপ্পে নিজেকে আউট অফ পজিশন করে হচ্ছে গিয়ে সে পাসটা খুঁজে বের করছে, কল করছে, তার কাছে বল আসছে, সে চালাইছে। না হলে ওই গোলটাও হইতো না যদি সে হচ্ছে টিপিক্যালি চিন্তা ভাবনা করতো। কিন্তু এই যে গোলের আলাপ, এগুলোও যদি সাইডে রাখি, তুমি থ্রু আউট দ্য গেম কি দেখতে পারবা জানো? তুমি থ্রু আউট দ্য গেম এই জিনিসটা দেখতে পারবা যে মাদ্রিদ যখন পজিশনে, ইন বিটুইন দ্য লাইনসে মাদ্রিদের কোনো প্লেয়ার নাই যে মাদ্রিদ তাকে বল খেলায় গেমটা ঘুরাবে। মাদ্রিদের কোনো প্লেয়ার এই জিনিসটা চিন্তাই করতে পারতেছে না যে ভাই আমার ইন বিটুইন দ্য লাইন্সে জায়গা নিতে হবে। আর এর থেকেও বড় কথা, বেনফিকা এতটা স্মার্ট, হোসে মরিনো এত সুন্দরভাবে ইমপ্লিফাই করছে পুরো জিনিসটা, যে মাদ্রিদ যখন হচ্ছে গিয়ে ডিফেন্স করতেছে, তারা কিভাবে ম্যান টু ম্যান প্রেস করবে, তারা কিভাবে পাসিং অ্যাঙ্গেলগুলো ব্লক করবে, ইট ওয়াজ প্রিটি ভিজিবল। আবার যখন বেনফিকা ডিফেন্ড করতেছে, তারা কতটা কম্প্যাক্ট হয়ে ডিফেন্ড করবে, তাদের ডিফেন্সিভ লাইন, তাদের মিড লাইন কতটা স্ট্রাকচার থাকবে, এই জিনিসটাও ভিজিবল ছিল। যে তারা কাউন্টারে যখন গোল করবে ওটা কিভাবে হবে, তারা যখন উপরে উঠে প্রেস করবে ওই জিনিসটা কিভাবে হবে। মাদ্রিদের কথা যদি আমি বলতে চাই, মাদ্রিদ ছিল ভাই ছন্ন ছাড়া, মোরলেস ছন্ন ছাড়া। তুমি যখন ডিফেন্সিভ লাইনটাকে দেখতে যাবা, ভাই ডিফেন্সিভ লাইনে আমি দেখতে পারবো কামাভিঙ্গাও আছে, আর্দা গুলারও নামতেছে, কিলিয়ান এমবাপ্পেও হচ্ছে মিডফিল্ড লাইনে চলে আসতেছে, বিকজ দে নিড দ্য বল। ঠিক আছে, বল ডেলিভারির কোনো আমি সুযোগই দেখতেছি না, কারণ বেনফিকা এত ইন্টেন্সিফাইড ওয়েতে মাদ্রিদকে জাস্ট এভাবে খপ করে ধরে রাখছে। এছাড়া আমি দেখতেছি না যে মাদ্রিদ এখান থেকে কোনোভাবেই পার পাওয়ার মতো সিচুয়েশন বের করতে পারছে। পুরাটা গেমের মধ্যে বিটুইন দ্য লাইনস এর মাঝখানে মাদ্রিদ পাস বের করতে পারে নাই, মাদ্রিদ এইখানে পজিশনালি ঠিক মতো প্রেস করতে পারে নাই, একদম ছাড়া ছাড়া খাপ ছাড়া ভাবে দুইজন প্রেস করে তো তিনজন প্রেস করে না, তিনজন প্রেস করলে একজন দাঁড়ায় থাকে, এরকম সিচুয়েশন ছিল। এরকম সিচুয়েশনও গেছে যেখানে এমবাপ্পে আর ভিনিসিয়াসের মাঝখান দিয়ে একটা প্লেয়ার হেঁটে হেঁটে বের হচ্ছে। এইরকম সিচুয়েশনও গেছে যে ভাই মাদ্রিদ যখন হচ্ছে কি পজিশনালি বল খেলতেছে, তখন কামাভিঙ্গাও নিচে, ফেদেরিকো ভালভার্দেও নিচে, তখন এমবাপ্পেও গুলারও নিচে নামতেছে, সবাই নিচে নামতেছে, নো ওয়ানস ট্রাইং টু পিক দ্য বল। তো সবকিছু মিলে এই গেমটার কথা যদি আমি বলতে চাই যে ভাই দেখো, আরবালোয়া নিজের গেমটা ইমপ্লিফাই করার চেষ্টা করবে, যেটা কিনা জাবি আলোনসোও করছিল। আর এত আনস্ট্রাকচার্ড একটা পোলাপানের সাথে অফকোর্স স্ট্রাকচার্ড একটা কোচ থাকা লাগবে যে কিনা শাসন করবে, সোজা কথা। আরবালোয়া ভাই ব্রাদার প্যাটার্নে আছে, ম্যান ম্যানেজমেন্ট করার প্রপার চেষ্টা করতেছে সো দ্যাট ওদের মাথাটা লাইনে আসে। বাট আই ডোন্ট সি দ্যাট হ্যাপেনিং, আই ডোন্ট সি দিস প্রবলেম গোয়িং দ্যাট ইজিলি এনি টাইম সুন।
ঠিক আছে? সোজা কথা। মাদ্রিদ এর থেকেও বেশি সাফার করবে। পজিশনালি আমরা কিছু, কিছু টিমের সাথে ভালো খেলবো, আমরা জিতবো, বড় ব্যবধানে জিতবো, দেখে মনে হবে যে মাদ্রিদ কামব্যাক দিয়ে ফেলছে, ইয়াডা, ইয়াডা অনেক কিছু, ঠিক আছে? কিন্তু যখন কোন একটা টিম চিন্তা করবে যে আজকে আমরা মাদ্রিদকে মারবো, তখন ওরা মারতে পারবে কারণ আমরা মারতে দিব। মাদ্রিদের সিচুয়েশনটা এখন এইরকম হয়ে গেছে। আর এই প্রবলেমটা, এই যে মাদ্রিদের এই যে পুরা প্রবলেমটা, এটা শুধুমাত্র ম্যান ম্যানেজমেন্টও না, এটা শুধুমাত্র ট্যাকটিক্সও না, এটা ইন গেম মেন্টালিটিও না। ভাই প্লেয়ারদেরকে দোষারোপের আলাপ তো আসবেই, ঠিক আছে? কিন্তু এই সব কিছু শুধুমাত্র সলিউশনের দিকে যাবে তখনই যখন শুধুমাত্র ড্রেসিং রুমে একটা কল চলবে, যখন কোনো প্লেয়ার প্রায়োরিটাইজড হবে না। ভাই দেখো, আমি একটা সত্যি কথা বলি তোমাদেরকে, আমার খালি মাদ্রিদের ভিসাটা লাগতে দাও। আমার কাছে এখন পর্যন্ত দুইটা রিজন আছে মাদ্রিদের ভিসাটা লাগে না। একে তো আমার টাকা পয়সা নেই, আর সেকেন্ড অফ অল হচ্ছে কি সেটা আমাকে এখন দিবেও না। কিন্তু আমার মাদ্রিদের ভিসাটা লাগতে দাও। এই প্লেয়াররা যদি ততদিন থাকে, ওরা দৌড়াবে, ওরা মাঠের মাঝখানে দাঁড়ায় থাকবে না। ওরা ইদার খেলার মাঝখানে দৌড়াবে, না হলে ওদেরকে দৌড়ায় ভাগায় দিব, ওদেরকে ভাগায় দিব। আই ডোন্ট কেয়ার, আমি থিবো করতো আর এমবাপ্পে বাদে এখন আই ডোন্ট ট্রাস্ট এনি প্লেয়ার, ইনক্লুডিং ফেদে ভালভার্দেও থাকুক ওই দুইজনের সাথে। কিন্তু এ বাদে ভাই বেঁচে দাও। আই ডোন্ট কেয়ার, লাস্ট মোমেন্টে যে আমরা দুইটা রেড কার্ড খাইছি, ওয়াজ দ্যাট নেসেসারি? রদ্রিগোরটা কি এত নেসেসারি ছিল যে ভাই না হইলে আমরা ম্যাচ হেরে যাব, এই সেই লাল কার্ডটা কেন খাইছে? ভাই বের করো, সোজা কথা, এই ক্লাব থেকে এই ভুং চুং বুজুং বাজুং সবকিছু বের করো। আমার লাইট বন্ধ হয়ে গেছে, যে আমি কতক্ষণ ধরে গালাগালি করতেছি, কতক্ষণ ধরে আমি হচ্ছে গিয়ে ওদের ব্যাপারে কথা বলতেছি, আমার লাইটই বন্ধ হয়ে গেছে। আমার জীবনের লাইটও এভাবেই বন্ধ হয়ে যাচ্ছে এই খেলা দেখতে দেখতে। গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।